أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সভাপতিত্ব করবেন আমাদের এই সংগঠনের সম্মানিত সভাপতি জনাব সুজন মিয়া। সিএনজি ব্যবসায়িক মালিক সমিতির উদ্যোগে আজকে যে আলোচনা সভার সম্মানিত সভাপতি ও আমাদের কমিটির নেতৃবৃন্দ এবং উপদেষ্টাবৃন্দ এবং আমাদের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আলোচনা সভা এবং পরিচিতি সভা, যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতা আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ দিবে। আমি সুজন মিয়া, কার্যকরী সভাপতি মোহাম্মদ মালম মিয়া, আর সিনিয়র সহসভাপতি আমি নিজে সাজুয়াদারি, আসসালামু আলাইকুম। তারপরে এলো সহসভাপতি রাজ্জাক মিয়া, সহসভাপতি মনির হোসেন, সহসভাপতি আব্দুল কাইয়ুম আছে। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেফদুল করিম, সহ সাংগঠনিক শাহিন আজাদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া, সহ সাধারণ সম্পাদক কামাল মিয়া, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির মিয়া, যুগ্ম সম্পাদক হেদায়েতুল্লাহ, রুবেল মিয়া, উজ্জ্বল মিয়া কার্যকরী সদস্য, উজ্জ্বল কই, আবন মিয়া কার্যকরী সদস্য, আবন আছেন তো, কই গেছে গা। এবারে জসিম মিয়া, উনি অসুস্থ আছে, ওনার লোক ঢাকা আছে, আমাদেরকে বলে গেছে। স্বপন মিয়া কার্যকরী সদস্য, আমাদের আসলে সুন্দর হয়েছে না, এটা আপনাদের কাছে আমরা দুঃখিত। আমরা কিন্তু যথেষ্ট দাওয়াত এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, নিজ নিজ দায়িত্বে কিছু কাজও দেওয়া হয়েছিল, কাজও তাদের প্রতি আন্তরিকতা রেখে কাজ চালাই যেতে হবে, এছাড়া কিছু করার নেই। আমরা ডেট ফিক্স করে ফেলছি। যাক, আমরা পরিচিতি করছি, আমরা যতটুক মেধা দিয়া এবং আমাদের অতীতে কমিটির প্রতি অনেকে অনেক করছেন, অনেকে বিপদে পড়ছেন, আমরা পাইছেন না নিজেরাও, যে কারণে আমরা আসলে সবাই খোঁজখবর নিতে পারছি না, চাঁদাও কালেক্ট করতে পারছি না, আমরা মিটিংও দিতে পারি না প্রত্যেক মাসে বা 6 মাস পর পর। এই জন্য আমরা কমিটির পক্ষ থেকে আমি সিনিয়র সভাপতি হিসাবে দুঃখিত। আর নতুনভাবে সামনের দিকে আমাদের নেতৃবৃন্দ আছে, চলা ক্ষেত্রে জীবন জীবিকা চালাইতে কেউ আমরা বাপ ভাই নিয়ে এখানে আসছি না। যে কোনো বিপদ পড়েন আমাদের যে মার্কেটে যে নেতৃবৃন্দ আছে তার কাছে স্বর্ণপূর্ণ হবেন, তারপরে সে আমাদেরকে রাখবে। এরপরে না হলে আমাদের কাছে সভাপতি সেক্রেটারি দোকান আছে দুজনের, অল টাইম থাকে। আমরা যদিও না থাকি আমাদেরকে জানাইতে হবে, না জানাইলে তো আমরা আপনাদেরকে জানবো না আপনাদের কি সমস্যা, কি অসুবিধা, ব্যবসা করতে গিয়ে মিস্ত্রি নিয়ে নাকি কাস্টমার। আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাই। উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি ব্যবসায়িক মালিক সমিতির সাধারণ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্যবৃন্দ এবং নেতৃবৃন্দকে আমার উদাত্ত আহ্বান থাকবে একটাই, যে আমরা হয়তো আজকে আমরা যারা উপস্থিত আছি আগামী দিন হয়তো নাও থাকতে পারি, কিন্তু আমার একটাই অনুরোধ, আপনারা এই সংগঠনটা ধরে রাখবেন এবং এটা যাতে ব্যবসার সংরক্ষণ এবং সংশ্লিষ্টতা যারা আছে সবাইকে একত্রিত নিয়ে আমাদের ব্যবসার যাতে উন্নতি করা যায়। এবং সামনে খুবই একটা সিএনজি মালিক এবং শ্রমিকের উপরে একটা নির্যাতন আসন্ন, এদিকে আমি বর্তমান কমিটির সাধারণ সদস্য থেকে নেতৃবৃন্দ সহ সবাইকে উদাত্ত আহ্বান করব, যাতে করে আমরা এই সামনের যে দুর্যোগ অবস্থা তাতে আমরা শৃঙ্খলাভাবে যেন মোকাবিলা করতে পারি এবং আমাদের ব্যবসা যাতে শান্তি শৃঙ্খলাভাবে এবং উন্নয়নের দিকে যাইতে পারে, সেই দিকে আপনারা যারা কমিটি নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি অনুরোধ করব এই দিকে একটু খেয়াল করবেন। একটা লোকের বারে বারে ফাটানি ঠিক না, টাকা এখন অনলি 100, আপনারা সাদা না দিলেও সংগঠন চলবো, দিলেও চলবো, কথা এতটুকু। 2000, 1500, 1000 করে আমরা এই টাকা ব্যক্তিগতভাবে আমরা দিব। আমরা এই সংগঠন শুরু থেকে অদ্য পর্যন্ত জন করে 2 জন করে 3 জন করে নেতা আছে, আপনারা বিপদে পড়লে উনাকে জানাইবেন। ও না জানে যদি অভিমান করে বসে থাকেন তাহলে তো এই নেতৃবৃন্দরা তো আর গাইবি জানে না যে আপনি অসুস্থ হয়েছেন, না শুনে তো যাইতে পারবে না। আপনারা জানাইবেন, দয়া করে আপনাদের সুবিধার্থে অফিস রাখা হয়েছে, আপনার একটা বিপদ পড়লে আপনার 5 জন মেহমান আসছে, এটা বসতে পারবেন আপনারা, এটা আপনাদের জন্য একটা সুনাম বয়ে আনবে। কথা তো আসলে আমাদের সাংগঠনিক সম্পাদক বলছে,
তারপরে আমরা বলি ওই যে বলছে যে আমরা তো আসলে 19 সাল থেকে আমরা কিন্তু আমাদের পকেটের টাকা ব্যয় করে আসলে এটা দাঁড়াই করে রাখছি। যেমন আমাদের ওয়াহাব ভাই এখানে 30 বছর যাবত ছিল, আপনারা সবাই জানেন। উনি কিন্তু ফুড মিনিস্ট্রির মধ্যে সিনিয়র, উনি কিন্তু এখানে মারা গেছে, ওনাকে হসপিটাল নেওয়া হয়েছে, ওখান থেকে অ্যাম্বুলেন্স করা হয়েছে, ওনার বাড়ি পর্যন্ত দেওয়া হয়েছে, তার জানামাজে যাওয়া হয়েছে, অনুষ্ঠানে যাওয়া হয়েছে। কেন হয়েছে? যে কমিটি থাকাতে। আরো আগামী দিনে যদি এরকম কোনো বিপদ আপদ কোনো সমস্যার সম্মুখীন হন, অর্থবিত্ত দিয়ে আপনাদের সাথে পাশে থাকবে এই সংগঠন। ধন্যবাদ সকলকে। আমরা ব্যবসা করার জন্য এখানে আসছি, আমরা সবাই ভাই ভাই, থেকে 2-4-5 জন লোক নিয়ে আসে নাই, আমরাই সবাই সবার ভাই, আমরাই সবার পাশে থাকতে চাই। যে কারণে হচ্ছে সংগঠনের মূল ভিত্তি। সংগঠনের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য হচ্ছে সবাই একত্রিতভাবে ব্যবসা বাণিজ্য করব। আমরা যেমন ব্যবসা করব, আমাদের কাছ থেকে যারা সেবা নিতে আসে তাদের সাথেও আমরা। আর ইতিপূর্বে কয়েকজনই বলে গেছে যে বিশেষ করে একটা সংগঠন চললে ধরেন একেবারেই মুক্ত হস্তে চলে না। আর 110 জনে আমরা 100 টাকা কইরা দিলে 11,000 টাকা, আমাদের অফিস ভাড়া আছে 8,000 টাকা। একজন যে টাকাটা তুলে এর বেতন আছে 5,000 টাকা। আমরা প্রতি মাসে সদস্যবৃন্দরা আর 10,000 টাকা বই আমরা আবারও আপনাদের মাঝে এসে দাঁড়াইলাম এই কমিটির সভাপতি হিসাবে। দীর্ঘদিন আপনারা আমাকে সভাপতি হিসাবে রাখছেন, আল্লাহ অনেক হায়াত দান করছে, এই জন্য আসি। আগামী 2 বছর আপনাদের মাঝে আল্লাহ যদি হায়াত দেই ইনশাল্লাহ থাকবো। আর বিশেষ করে সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনা আমাদের সেক্রেটারি, সভাপতি, সাংগঠনিক বিভিন্ন নেতৃবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী সহ সকলেই গুরুত্বপূর্ণ বক্তৃতা দিছে। তো একই কথা আমি আবার পুনরাবৃত্তি করতে চাই না, এটা আপনারা সবাই জানেন, সবাই শুনছেন। আজকের সবার মূল উদ্দেশ্য কী ছিল, সবার মূল কার্যক্রম কী ছিল সবাই অবগত হয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দর বক্তৃতা থেকে। তা আমি সবার কাছে বলবো, আমাদের যে 27 জন সদস্য নিয়ে এই সংগঠন তৈরি হয়েছে, সবাই আমরা যেন মনোবলটা ভালো রাখি, মন দিয়া সামনে মুখ দিয়ে একটা কথা বলি, পিছনে যেন আমরা একটা অন্য কাজ না করি। যদি সংগঠনের উপকার করতে না পারি নীরবতা পালন করব, আর সংগঠনের যদি উপকার না করতে পারি ক্ষতি করার চেষ্টা করব না। দীর্ঘদিন যাবৎ আমাদের সংগঠন একইভাবে চলছিল, তে সরকার বিভিন্ন কারণে সরকার চেঞ্জ হওয়ার পরে অথবা আমাদের মার্কেট দোকানপাট ভাঙ্গার কারণে আমরা সংগঠন সুসংগঠিত রাখতে পারছি না। সবাই বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে ক্ষতিগ্রস্ত হয়েছে। তে এই জন্য আমাদের এই গ্যাপ, সমন্বয়ে একটু অভাব। তে আশা করি যে সমন্বয় দূর করার জন্য আপনাদের সাথে নিয়ে আমরা দীর্ঘ 1 মাস যাবৎ কয়েকটা মিটিং করার পরে উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনাদের সবাইকে নিয়ে। 2025 হইতে আমাদের মূল যে নতুন কমিটি হয়েছে তাদেরকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ কথা বলতেছি। বড় দুর্যোগ যেটা প্রশাসন আমাদের উপরে, আমরা বড় দুর্যোগের ক্ষেত্রে সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। বড় দুর্যোগের ক্ষেত্রে যে সমস্যাটা আমাদের সামনে দাঁড়াইছে, বিভিন্ন আপনারা যারা তাবারকটা আবারও আমি বলি, আপনাদের ডিস্ট্রিক্টের কথা বলছি, ব্রাহ্মণবাড়িয়া জেলার জাতীয় দুর্যোগ সিএনজির, সেক্ষেত্রে আমরা জেলার সাথে খুব সমন্বয় করে আগাচ্ছি। যে ছেলেটা আমাদের বর্তমান